বিএসএফ যখন পাখির মতো গুলি করেছিল এবং শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল সেদিন শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছিল। এবং সেদিনের মাধ্যমে শহীদ ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। এবং 2011 সাল থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কিভাবে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর স্বাধীন ছিলাম না, বাংলাদেশের সব কিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা ছিলাম ভারতের একটা সাপ্লাইট কলোনির মতো। এখানকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে ছিল না। বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল সে ছিল একটা পুতুল এবং ভারত থেকেই সব কিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকেই পরিচালিত হতো। তো গত 16 বছরে যে আজাদির লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের আমাদের শহীদ ফেলানী ছিল আমাদের একটা অনুপ্রেরণার বাতিঘর। শহীদ ফেলানীর আজকে গর্বিত বাবা এবং মা আছে, তারা গত 16 বছর জুড়ে ফেলানীর বিচারের দাবিতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন। তারা চাইলে এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ফ্যাসিস্টদের সাথে বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করতে পারতেন, বিভিন্ন প্রস্তাব ছিল। কিন্তু শহীদ ফেলানীর গর্বিত বাবা মা এবং শহীদ ফেলানীর যেই জেনারেশন তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আপনারা জানেন 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা কোরআন পাঠের আসর করেছিলাম। এই কোরআন পাঠের আসর যারা করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা কোরআন পাঠের আসর করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যখন খোঁজ নিচ্ছিলাম এবং আমরা যখন প্রশ্ন করছিলাম তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি ফ্যাসিস্ট মাকসুদ কামালকে, তখন মাকসুদ কামাল বলছিল তার কাছে এম্বাসি থেকে দিল্লির তাবেদাররা, দিল্লির দালালরা এম্বাসি থেকে তার কাছে চিঠি পাঠাইছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় যে কোরআন তেলাওয়াতের আসর করা হয়েছে সেই কারা করেছে তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় শোকজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে যেন বহিষ্কার করে। তাহলে চিন্তা করেন আজকে আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যারা পালন করছে এবং যেখানে 90% অধিক মানুষ হচ্ছে মুসলমান, তারা কোরআন পাঠের একটা আসর করছে, সেই আসর দিল্লির তাবেদাররা সহ্য করতে পারছে না। তারা এখানে চিঠি দিয়ে সেটা বন্ধ করার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়েছিল। এবং এই পুরো ফেসিবাদ জুড়ে বাংলাদেশের এই সকল গণহত্যা, শিশু হত্যা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সকল কিছুর সাথে এই ভারতীয় আধিপত্যবাদ জড়িত আছে। এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে যারা দোসর, খনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং কালচারাল ফেসিস্ট চক্র, যারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখানে লেজিটিমাইজ করার চেষ্টা করেছে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, তারা এটার সাথে জড়িত আছে। এবং এই জুলাই বিপ্লবে কিন্তু আমাদের স্লোগান, কমন কয়েকটা স্লোগান ছিল। সেই স্লোগানের মধ্যে অন্যতম একটা স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। তো এই যে আজাদির লড়াই, সেই লড়াই আমরা আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একদম পূর্ণাঙ্গ আমাদের লড়াইটা আমরা শুরু করেছি। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এই নতুন বাংলাদেশে আজকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত পেয়েছি। তাদের যত মেকানিজম ছিল গত 16 বছরে, তারা যত মেকানিজম করেছে, সকল মেকানিজমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা জড়িত ছিল, যারা দোসররা ছিল, গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্ট দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে
হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে এবং সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে এই সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভুসুলভ সম্পর্ক চলবে না, আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুস্তাফিজকে তার বিরুদ্ধে মব তৈরি করে মুস্তাফিজকে তারা খেলতে দেয়নি। আমরা অবস্থান আমাদের পরিষ্কার, ভারতের আমাদের ওখানে গিয়ে খেলার দরকার নেই। আমরা যারা এই ধরনের মব ক্রিয়েট করে, যারা এই ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এই ধরনের যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, আমাদের এই সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে। আমরা দেখতে পেয়েছি গত 54 বছর আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় আছে। এই উত্তরবঙ্গের আমাদের যে পানির হিস্সা সেটা আমরা পাইনি। উত্তরবঙ্গের পুরো রাজনীতি কন্ট্রোল করেছে ভারতীয় আধিপত্যবাদীরাই। এই স্বাধীন বাংলাদেশে এই উত্তরবঙ্গের রাজনীতি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। সুতরাং এই ভারতীয় যারা দালাল আছে, যারা দোসর আছে, তাদের এই ঠিকানা এই নতুন বাংলাদেশে হবে না। এবং সে জায়গায় জুলাইয়ের যে প্রজন্ম, সে প্রজন্ম আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ইনসাফের লড়াই, এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা জারি রাখবো। এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা হত্যাযোগ্য করেছে এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে তারা আজকে ভারতে পালাইছে। এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, শহীদ ওসমান হাদি হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। এই জায়গায় যদি ভারত সরকার এই খুনিকে, এই ভারতীয় যারা দালাল আছে তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে আমাদের যেভাবে ডিল করতে হয় সেভাবে আমরা ডিল করব। আমরা আশা রাখবো এই খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশে ফিরে দেবে এবং তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। একই সাথে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে আমাদের করতে হবে। আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এখন ঐতিহাসিক একটি দায়িত্ব আমাদের আছে। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিকভাবে ফেসিবাদকে হটিয়েছি, কিন্তু কালচারালি আমরা এখন পর্যন্ত এই ফেসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিববাদী শক্তি, সফট আওয়ামী লীগার, কালচারাল ফেসিস্ট চক্র, তারা বিভিন্নভাবে এই হাসিনা এবং তার দোসরদেরকে রিলিভেন্ট করার চেষ্টা করছে। তারা এই গণহত্যা এবং শিশু হত্যাকারীদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খুনি হাসিনা এবং তার দোষীদের পক্ষে অবস্থান করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদেরকে কালচারালি এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। সে জায়গায় শহীদ ফেলানি থেকে শুরু করে সকল সীমান্তে যারা শহীদ আছে তাদের যে লড়াই, আজাদি তাদের যে লড়াই, সেই লড়াইগুলো আমাদের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে আমাদের ফুটিয়ে তুলতে হবে। জুলাইয়ের আমাদের যারা শহীদরা আছে তাদের যে সংগ্রাম, লড়াই, সেগুলো আমাদের কালচারালি আমাদেরকে রিলিভেন্ট করতে হবে। তো এই সাংস্কৃতিকভাবে যদি আমরা একটা বিপ্লব করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লবটা অনেক বেশি সাস্টেইন হবে। তো এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের আরেকটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। তো আমরা সেই জায়গায় আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, নাগরিকরা আছি, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা সবাই এই জুলাইকে ধারণ করে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। এবং আশা করছি
ইনসাফে বিজয় হবে এবং শহীদ ফেলানি থেকে শুরু করে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের রেখে যাওয়া যে আমানত, সে আমানত আমরা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করতে পারবো। সবাইকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।